মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রের জরুরি হস্তক্ষেপ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীর। মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব রক্ষায় আসন্ন শীতকালীন অধিবেশন শুরুর আগে একটি অর্ডিন্যান্স জারি করা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তিনি। তার দাবি, এসআইআর এর কঠোর নথিপত্রের বিধান থেকে এই বঞ্চিত জনগোষ্ঠীকে অব্যাহতি দিয়ে তাদের দীর্ঘদিনের ন্যায্য নাগরিকত্ব স্বীকৃতি প্রদান করা অত্যন্ত প্রয়োজনীয়। গত বৃহস্পতিবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আমন্ত্রণে ঠাকুরনগরের অনশন মঞ্চে উপস্থিত হয়ে অনশনরত মানুষজনের সঙ্গে কথা বলেন অধীর রঞ্জন চৌধুরী। সেখানে তিনি প্রত্যক্ষভাবে অনুভব করেন তাদের গভীর অনিশ্চয়তা, আতঙ্ক এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। তিনি আশ্বাস দেন এই সংগ্রামে তিনি সর্বশক্তি দিয়ে তাদের পাশে থাকবেন। মতুয়া সম্প্রদায় যারা মানুষ, মতুয়া মহাসংঘের মানুষ, এসআইআর কাণ্ডে তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে আছে। কারণ 2002 সাল থেকে যদি কাট অফ ইয়ার ধরা হয় এসআইআর নাম অন্তর্ভুক্ত করার জন্য, তাহলে লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হওয়া সম্ভব হবে না। পশ্চিমবঙ্গে 1 থেকে 1.5 কোটি ধরুন মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে। তারা যাবে কোথায়? তারা এখানে বসবাস করে, সবাই জানে। নাগরিক আইন হয়েছিল 2019-এ, তাদেরকে ভরসা দেওয়া হয়েছিল। সেই নাগরিক আইনের 4 বছর পর নিয়ম তৈরি হলো, কিন্তু কোনোভাবেই সে মতুয়াদেরকে কিন্তু অন্তর্ভুক্ত করা হচ্ছে না, অর্থাৎ সিটিজেন হিসাবে। এখন যা এসআইআর যেটা হচ্ছে, তাতে তো শুধু ভোটার লিস্ট না, ভোটার লিস্টের সঙ্গে সঙ্গে আপনি নাগরিক কিনা সেটা দেখারও ব্যবস্থা হচ্ছে। ফলে তারা আতঙ্কিত। তারা আমার কাছে এসেছিল, আমার সঙ্গে তারা আলোচনা করেছে, তারা ওখানে অনশন করছিল। আমাকে তারা যেতে বলেছিল সে অনশন মঞ্চে, আমি গেছিলাম। তারা বলেছে যে আমাদের দাবি কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হোক, আমি চেষ্টা করব। সেই সুবাদে আমি একটা প্রস্তাব দিয়েছি সকলকে, বাংলায়, সে বিজেপি হোক, টিএমসি হোক। দেখুন, ভোট যখন আসবে, ভোট কে কাকে দেবে তাদের ব্যাপার, কিন্তু এই মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, তাদের যে ভোটার লিস্টের নাম বাদ চলে যায় যদি, তারা কোথায় যাবে?